ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো অনেক দিন হলো আমি তোমাদের সামনে ব্লগ নিয়ে আসি নাই, কারণ হচ্ছে আমার শরীর প্রচণ্ড খারাপ। তো এর মধ্যে এরকম করে তাই দিবু করে দেওয়া হয়নি। তো এটা হচ্ছে অনেক দিন আগের ভিডিও। দিনটা ছিল 30শে মার্চ, রবিবার, ইসলামপুর ফেসবুক ক্রিয়েটার মেলাতে যাওয়ার টাইমে। তো শরীর খারাপ থাকার জন্য আমি কোথাও বেরোতে পারছি না, আর ব্লগ ভিডিও দিতেও পারছি না। তো ভাবলাম দিব করে অনেক দিন হয়ে গেলো, তো দিই একটা ব্লগ ভিডিও। এটা আমার অনেক দিন আগেকার, জানুয়ারি 30শে মার্চ ছিল ফেসবুক ক্রিয়েটার মেলা। তো সেই দিনকার ব্লগ দেখে বলবে কেমন হয়েছে ব্লগটা। শরীর খারাপ বুঝতেই পারছি। তো ইসলামপুর যেতে একটু চায়ের দোকানে চা খাই নিলাম, মাটির কাপ দিয়ে চায়ের দোকান দেখলে আমার আর থাকতে পারি না, তো চা খাই নিলাম। তো ফাইনালি আমরা পৌঁছায় গেলাম ইসলামপুর ডিসকভারি রেস্টুরেন্টে। তো তোমরা শরীরের অবস্থা বুঝতেই পারছো, বারবার কাশি আসছে কথা বলতে গেলেই, ওই জন্য আমি আবার আটকে ভিডিওটা করেছি। তো তোমরা একটু ম্যানেজ করে নেবে। ফাইনালি আমরা ডিসকভারি রেস্টুরেন্টে পৌঁছায় গেছি ইসলামপুরে। তো তোমরা দেখো চারিদিকটা ইসলামপুর ডিসকভারি রেস্টুরেন্ট। তো আমরা একটা রুমের মধ্যে, যেখানে আমাদের ফেসবুক মিটআপের আয়োজন করা হয়েছে সেখানে। তো খুব ভালো লাগলো এখানকার দাদারা যারা আয়োজন করেছে, ধন্যবাদ তাদেরকে। আর পিঙ্কি দিকেও ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। মিটআপের ডেকোরেশনটা তোমরা দেখতেই পেলে, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। তো তারপরে চলে আসছে প্রহ্লাদদা, মালিকিং ভাই, সবার সাথে আমি এখন তোমাদেরকে দেখাই দিচ্ছি যে মানে কে কে আসছে। সবাই আসছিলো, অনেকেই আসছিলো, অপুদের আসে, সবাই আসছিলো। ওরা যখন আমি এটা ভিডিও করছিলাম তখন আসে নাই। তো যারা আসে সবাইকে আমি মিট করে দিচ্ছি, দেখে নাও। অবশ্যই কিন্তু বলবে কেমন হচ্ছে আমার ব্লগ ভিডিও। দেখো মালিকিং ভাই কিছু কথা বলছিল। ফেসবুক ফ্যামিলি আমার একটু বোঝার চেষ্টা করবে, কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ। তাই আমি কথা বলতে বারবার ভিডিওটা বানাতে গিয়ে আটকে যাচ্ছে, কারণ কাশি চলে আসছে। বুঝতে পারছো খুব খারাপ অবস্থায় আছি, ওই জন্য আমি এতদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারিনি। তো ভাবছি না, এরকম করে আমার আইডিটা একটু মানে সব কিছু রেড হয়ে গেছে অবশ্যই। তো ব্লগ ভিডিও দিচ্ছি, আমি যদি না দিই তো আরও রেড হয়ে যাবে। তো মল্লিকাদির সাথেও তো আমরা সবার সাথে এখানে এটা এই দিদিটা ছিল আমার রসখোয়া বাড়ি, ইসলামপুরেই থাকে। তো দেখতে থাকো। তো ফাইনালি সবাই চলে আসছে গেস্টরা। তো এখানে সবাই বরণ করে নিচ্ছে গেস্টদের। খুব সুন্দর লাগলো আমাকে এই ইসলামপুরে ডিসকভারি রেস্টুরেন্টে আসে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তারপর সবাই মালিকিং ভাইয়ের শায়রি শুনবে বলে জেদ করছিল, তো সবাইকে মালিকিং ভাই একটা শায়রি শোনায় দিল। আমারও খুব ভালো। তারপর আমাদেরকেও ওখানকার দাদা দিদিরা সবাই বরণ করে নিল, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো দাদা দিদিদের এত সম্মান। অসংখ্য ধন্যবাদ ফেসবুক ফ্যামিলিকে। ফেসবুকের জন্য এত বড় মঞ্চে এত বড় ক্রিয়েটারদের সাথে সবার সাথে দেখা করতে পেরেছি। তো সব শেষে আমরা টিকিট নিয়ে চলে যাচ্ছি খাওয়ার রুমে। সব কিছু সুন্দর লাগছিল, আর ডেকোরেশন সব কিছু ভালো ছিল, রান্নাও রেস্টুরেন্টে খুব ভালো। তোমরা যদি ইসলামপুরে যাও তাহলে অবশ্যই যাবে। ইসলামপুরে যদি কেউ আসো কিংবা আমাদের এদিক থেকে যাও তাহলে অবশ্যই ডিসকভারি রেস্টুরেন্টে যাবে। খুব সুন্দর লাগলো সব কিছু ওখানকার। রেস্টুরেন্টের ভিতরে একদম পুরো পার্কের মতো, বাচ্চারাও খুব সুন্দর আনন্দিত করতে পারবে। তো এখানে আমরা চলে আসি হরপুদা, তারপরে হচ্ছে অপু ভাই। তো চলে আসছি আমরা সবাই একসাথে খাওয়ার নিতে। তো ফাইনালি আমরা খাওয়া নিয়ে নিলাম। তো পুরো ভিডিওটা দেখে বলবে কেমন হচ্ছে ব্লগটা, আর ফেসবুক মিটআপের ইসলামপুরে কেমন সম্মানিত করতে পেরেছে। আমার তো যথেষ্ট ভালো লেগেছে ওখানকার দাদা দিদিদের সম্মান। সবাই খাওয়া দাওয়া করে একটু এনজয় করছে, সবাই ডিজে চলছে এদিকে, সবাই যে যার মতো এনজয় করছে, আমরাও এনজয় করে নিলাম একটু। তো প্রায় সন্ধ্যার দিক, এখন আমরা বাড়ির জন্য রেডি হয়ে যাব। কেমন লাগলো ব্লগ ভিডিও দেখে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো ফাইনালি আমরা বেরোয় গেলাম রেস্টুরেন্ট থেকে, মানে ডিসকভারি
রেস্টুরেন্ট থেকে বেরোয় যাব। তো সাথে ছিল কুশালদা, তারপরে আরও একটা সুইট দিদি কলকাতা থেকে আসছিল। সবার সাথে টাটা বাই বাই করে আমরা বেরোয় যাচ্ছি। এই যে পিঙ্কিদি সবাই আছে, সবাই আমরা একসাথে যাব। এরপর যাব আমরা পিঙ্কিদের বাড়ি। পিঙ্কিদি কারণ আসার সময় ও জেদ করছিল যে ওদের বাড়ি দিয়ে আসতে, আমরা আসি নাই, তাই বলে এখন যেতেই হবে। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পিঙ্কিদের বাড়িতে। তো পিঙ্কিদের বাড়িতে আমরা মল্লিকা দিরা সবাই আসলাম। তো দেখতে দেখতে দেখো একবারে পুরো গ্রামে একবারে লোক ভর্তি হয়ে গেল, কারণ সবাই যেভাবে আসছি অনেকজনই আসছিলাম আমরা। পিঙ্কিদিরা আসলে সব তো বাইরে গাড়ি পার্ক করে সবাই আমরা যাচ্ছি এখন ভিতরে পিঙ্কিদির বাড়িতে। তোমরা দেখতে থাকো, পিঙ্কিদির বাড়িটাও তোমাদেরকেই দেখাই দিচ্ছি, আর পিঙ্কিদির বাড়ির সবার সাথে দেখা করাই দেবো। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে সব কিছু। তো আমরা এখন পিঙ্কিদির বাড়িতে, আর পিঙ্কিদির বাড়িতে দেখো কত লোক চলে আসলো আমরা আসার সাথে সাথে, কারণ অনেকজন একবারে আসলে গ্রামের লোক, তারপরে অনেকেই জানাজানি হয়ে গেল যে সবাই আসছে ফেসবুকের। তো পিঙ্কিদের বাড়িতে একটা ভিডিও রিলস একটা শুটিং করে নিল। দেখো আরও বাকিরা অনেকেই চলে গেল, একবারেই সন্ধ্যা হয়ে গেল। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। তো দেখতে থাকো তোমরা পুরোপুরিতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু ফেসবুক ক্রিয়েটর মেলাতে গিয়ে অনেক 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 আনন্দ পেয়েছি আমি, আর তোমরাও বলবে ভিডিওটা দেখে কেমন কি, ওখানকার ডেকোরেশন, ওখানকার সম্মান সব কিছু আমার খুব ভালো লেগেছে। তো পিঙ্কিদের বাড়িতে একটু করে সবাই স্প্রাইট খেয়ে নিলাম। অবশ্যই কিন্তু জানাবে কেমন লাগলো ব্লগ ভিডিও, আর এরকম ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাবে। তো ফাইনালি আমরা বেরোয় গেলাম পিঙ্কিদের বাড়ি থেকে, আর এখান থেকে আমার ব্লগ ভিডিও শেষ। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে ব্লগ ভিডিও। এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও, ভালো লাগে, তাহলে অবশ্যই জানাবে। টাটা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।